নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার সামনের দিনে লিখিত পরীক্ষাতে আসার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। বন্ধুরা, আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার লিখিত পরীক্ষাতে এই সকল প্রশ্ন উত্তরগুলি কিন্তু প্রতিনিয়তই এসে থাকে। সো যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা আজকের এই ভিডিওটি দেখে রাখো। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু তোমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তার আগে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা দুটোরই সিলেবাস কিন্তু সেম রয়েছে। যেখানে প্রথম একটি কোশ্চেন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে শিলাদিত্য কার উপাধি ছিল। শিলাদিত্য কার উপাধি ছিল? অপশন রয়েছে শশাঙ্কের, তারপর রয়েছে মিহিরকুল এর, হর্ষবর্ধনের এবং রাজ্যবর্ধনের। তোমাদের পরীক্ষাতেও কিন্তু এরকমই প্রশ্ন এবং চারটি করে অপশন দেওয়া থাকবে, যেটি সঠিক অ্যান্সার সেটি কিন্তু তোমাদেরকে করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে শিলাদিত্য কার উপাধি ছিল? শিলাদিত্য উপাধি ছিল হর্ষবর্ধনের, অর্থাৎ অপশন সি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতাকে। মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা, যেখানে অপশনে রয়েছে বরাহ মিহির, ভারবি, বিশাখ দত্ত, দণ্ডী। তো এর মধ্যে কোনটি সঠিক অ্যান্সার? তো মুদ্রা রাক্ষস গ্রন্থের রচয়িতা হচ্ছে অপশন সি বিশাখ দত্ত। তারপরে নেক্সট আমাদের কোশ্চেন এখানে রয়েছে যে চোল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল। দেখতে পাচ্ছ বলা হয়েছে চোল বংশের প্রতিষ্ঠাতা কে, যেখানে অপশন রয়েছে প্রথম রাজরাজ, তারপর রয়েছে বিজয়ালয়, তারপর রয়েছে প্রথম রাজেন্দ্র চোল এবং প্রথম পরকান্ত। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? চোল বংশের প্রতিষ্ঠাতা। চোল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এখানে বিজয়ালয়। ঠিক আছে, বিজয়ালয় হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতা, অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন। পল্লব বংশের শেষ রাজা, পল্লব বংশের শেষ রাজা, যেখানে অপশন রয়েছে দ্বিতীয় নরসিংহ বর্মন, দ্বিতীয় নন্দী বর্মন, দ্বিতীয় মহেন্দ্র বর্মন এবং রাজা অপরাজিত বর্মন। তো পল্লব বংশের শেষ রাজা কে ছিল? এটি সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাজা অপরাজিত বর্মন হচ্ছে পল্লব বংশের শেষ রাজা। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন। পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? যেখানে অপশন রয়েছে গোপাল, ধর্মপাল, দেবপাল এবং রামপাল। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের পাল বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল, অর্থাৎ পাঁচটি হচ্ছে অপশন বি ধর্মপাল সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন। বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? তো বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? অপশন রয়েছে গোপাল, শশাঙ্ক, ধর্মপাল এবং রামপাল। তো এটি সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন আমাদের শশাঙ্ক। শশাঙ্ক হচ্ছে বাংলার প্রথম স্বাধীন রাজা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে যে পুরীর জগন্নাথের মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়। তো এটি সঠিক অ্যান্সার কোনটি হবে? এখানে দেখতে পাচ্ছ মহেন্দ্র বর্মন, অনন্ত বর্মন, নরসিংহ বর্মন এবং পরমেশ্বর বর্মন। তো পুরীর জগন্নাথ মন্দির কোন রাজার রাজত্বকালে নির্মিত হয়? এটি সঠিক অ্যান্সার হচ্ছে এখানে অনন্ত বর্মন, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট কোশ্চেনে বলা হয়েছে অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন। যার অপশনে রয়েছে বিক্রমশিলা বিহারের, তারপর রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ের, সোমপুরি বিহারের, এগুলি কোনোটিই নয়। তো অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যক্ষ ছিলেন? যার সঠিক অ্যান্সার হচ্ছে এখানে নালন্দা বিশ্ববিদ্যালয়ের। এরপরে নেক্সট কোশ্চেন রয়েছে, দেখতে পাচ্ছ যে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অবহিত করা হয় কাকে। যার অপশনে রয়েছে কৈলাসনাথের মন্দিরকে, তারপর রয়েছে বর বদুরের স্তূপকে, তারপর রয়েছে তাঞ্জোরের রাজেশ্বর মন্দিরকে, তারপর রয়েছে মহবিলা পুরমের রথ মন্দিরকে। এটি সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে বর বদুরের স্তূপকে এখানে পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অবহিত করা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে। তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল কত সালে? অপশন রয়েছে 1190 সালে, 1192, 1182 এবং 1180 সালে। তো এখানে অবশ্যই খেয়াল করে রাখবে যে এখানে কিন্তু সাল দেওয়া রয়েছে, খ্রিস্টাব্দ কিন্তু দেওয়া নেই। তো তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, এখানে দেখতে পাচ্ছ যে তারাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল অপশন সি 1182 সালে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখতে পাচ্ছ কোশ্চেন, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন। তো দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন? অপশন রয়েছে মোহাম্মদ বিন
তুঘলক, তারপর রয়েছে গিয়াসউদ্দিন তুঘলক, তারপর রয়েছে আলাউদ্দিন খলজি এবং গিয়াসউদ্দিন বলবন। এটির সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আলাউদ্দিন খলজি। ঠিক আছে, দিল্লির কোন সুলতান সর্বপ্রথম দক্ষিণাঞ্চল জয় করে? তো এটি হচ্ছে আলাউদ্দিন খলজি। তারপরে নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, দেখতে পাচ্ছ তুঘল বংশের প্রতিষ্ঠাতা কে? তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন রয়েছে এখানে, দেখতে পাচ্ছ মোহাম্মদ বিন তুঘলক, তারপর রয়েছে এখানে গিয়াসউদ্দিন তুঘলক, তারপর রয়েছে ফিরোজ তুঘলক, এবং রয়েছে এদের মধ্যে কোনোটি নয়। তো এটির সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, গিয়াসউদ্দিন তুঘলক হচ্ছে তুঘলক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে এখানে, দেখতে পাচ্ছ লোদি বংশের প্রতিষ্ঠাতা। তো লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? অপশন রয়েছে সিকান্দার লোদি, তারপর রয়েছে বহলুল লোদি, ইব্রাহিম লোদি এবং নিজাম খাঁ। এটির সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে বহলুল লোদি হচ্ছে লোদি বংশের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন হচ্ছে বাহুমণি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? বাহুমণি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশনে রয়েছে নিজাম সাহা, তারপর রয়েছে কলিম উন্নাহা সাহা, তারপর রয়েছে তৃতীয় মোহাম্মদ সাহা এবং ফিরোজ সাহা বাহুমণি। তো এটির সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, ফিরোজ সাহা বাহুমণি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? অপশনে রয়েছে কোরআন, তারপর রয়েছে ত্রিপিটক, তারপর রয়েছে গুরু গ্রন্থ সাহিব, তারপর রয়েছে গীতা। তো এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে? শিখদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে এখানে গুরু গ্রন্থ সাহিব, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বলা হয়েছে যে গুরু নানক জন্মগ্রহণ করেন কোথায়? যেখানে অপশন রয়েছে লাহোরে, বারাণসীতে, কাশিতে এবং বাংলায়। তো এটির সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে লাহোরে। ঠিক আছে, লাহোরের পাশে একটি গ্রামে কিন্তু গুরু নানক জন্মগ্রহণ করেছিল, বর্তমানে পাকিস্তানে সেটি অবস্থান। নেক্সট আমাদের যে কোশ্চেন রয়েছে, নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, বলা হয়েছে যে কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? কাকে অন্ধ কবিতার পিতামহ বলা হয়? অপশন রয়েছে আলাসানি প্রদানা, তারপর রয়েছে সায়নাচার্যকে, তারপর রয়েছে পণ্ডিত মাধব বিদ্যাসাগরকে, এবং এদের কাউকেই নয়। তো সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এখানে অপশন এ, আলাসানি পেদানাকে। ঠিক আছে, আলাসানি পেদানাকে এখানে অন্ধ কবিতার পিতামহ বলা হয়েছে। বন্ধুরা, এই ছিল সামনের দিনে আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার যে লিখিত পরীক্ষা হতে চলেছে যে সকল জায়গাগুলিতে। ঠিক আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। এরকমই ক্লাসগুলি তোমরা প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, তাহলে তোমাদের মোবাইলে কিন্তু প্রতিনিয়তই আমাদের চ্যানেল থেকে যে সকল ক্লাসগুলি আপলোড করব প্রত্যেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে। পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাবে। এই পিডিএফটি একদম বিনামূল্যে তোমাদেরকে দিয়ে দেবো। ধন্যবাদ।